মাধ্যমিক পরীক্ষা শেষ। এবার তোমার হাতে দুটো অপশন আছে। এক, তোমার জীবনকে আবার পুরনো ছন্দে ফিরিয়ে আনা, অর্থাৎ হাসি মজা হই হুল্লোড় ইত্যাদি, বা তোমাকে নতুন করে তৈরি করা। কারণ এই মাধ্যমিকের কয়েকটা দিন প্রত্যেকেই পড়াশুনো করেছে, প্রত্যেকে না চাইতে বইটা হাতে নিয়েছে, তাই প্রত্যেকে একটি নতুন মানুষ নিজেকে নিজে খুঁজে পেয়েছে, যে নিজের জন্য ভাবতে শিখেছে, যে নিজের পরিবারের জন্য একটু হলেও ভেবেছে। তো সেই মানুষটা যদি নিজেকে ধরে রাখে, আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত রাখে, তাহলে তার সব দিকটা বজায় থাকবে। তাই মাধ্যমিক পরীক্ষার শেষের পর অবশ্যই পরীক্ষা শেষের আনন্দ তোমায় আনন্দিত করছে। তো তার সঙ্গে যেন বিছানায় শুয়ে এটা মনে হয় যে নেক্সট স্টেপটা হিংস্র চিতাবাঘের মতন, যেন নেক্সট স্টেপটা আমার শিকারের উপরে পড়ে, অর্থাৎ শিকারটা কিন্তু আমার সফলতা। আমার সফলতার জন্য আমি আগামী দিনে মাধ্যমিক রেজাল্ট কি হবে আমি জানি না, যদি খারাপ হয় অপমান করবে, সয়ে নেব, কারণ আগামীতে আমার জয় নিশ্চিত। পরীক্ষার সময় কত ঘুম পেয়েছিল না, এখন দেখবে আর ঘুম পাবে না। প্রতিদিন তুমি নিজের জন্য 1 ঘন্টা করে দেবে, পারবে না? যখন তুমি 11 বা 12-এ উঠবে, তোমাদের সিলেবাস অর্থাৎ বোর্ড বলছে তুমি ইংরেজিতে কথা বলা শেখো, কিন্তু এই সিলেবাসের যে প্রেশার, সেই প্রেশারে পড়ে তুমি না, স্কুল তো কোনোদিন শেখায় না, তুমি কিন্তু সিলেবাসের প্রেশারে পড়ে ওই ইংরেজি বলাটা তোমার আর শেখা হয়ে উঠবে না। এই 3টে মাস, এই 2.5 মাস যেই সময়টুকু আছে, তুমি ইংরেজি বলাটা শিখে নাও নিজের প্রসপেক্টটাকে ইমপ্রুভ করবার জন্য। তার কারণ ইংরেজি বলাটা আগামী দিনে তোমাদের জন্য আবশ্যিক। কোথায় শিখবে? তোমাদের প্রত্যেকেরই প্রিয় অজয় স্যার লাইভ ক্লাস, অত্যন্ত স্বল্প মূল্যে। ছেলেমেয়েরা স্যারের ফ্যান এখন, কারণ স্যার এত সুন্দর করে ক্লাসেস করান। যারা চাকরি করে তারা চাকরি করতে করতেও স্যারের ক্লাসেস করছে, কারণ তারা সেই সময় গিয়ে বুঝতে পারছে ইংরেজিটা কতটা প্রয়োজনীয়। তুমি ক্লাসেস করো, আমি নিশ্চিত তুমি এই ভিডিও শেষে আমায় এসে বলে যাবে যে স্যার থ্যাংক ইউ, তার কারণ আমি ভালো কিছুর সন্ধান তোমাদেরকে দিয়েছি। তুমি এই সময় নিজের কম্পিউটার নলেজটাকে ইমপ্রুভ করতেই পারো, কিন্তু কোনোদিন কম্পিউটার উইথ ফ্রি স্পোকেন ইংলিশ এই ফাঁদে পা দেবে না। কেন দেবে না? তোমার অহেতুক স্পোকেন ইংলিশ বিষয়টার উপরে একটা অনিচ্ছা তৈরি হয়ে যাবে, কারণ মনে হবে এটার প্রয়োজনীয়তা নেই, বা এটা এইভাবেই হয়তো শেখানো হয়। তুমি একটু নিজেকে প্রশ্ন করো তো, ইংরেজি বলাটা সত্যি প্রয়োজনীয় বা আবশ্যিক হচ্ছে কিনা? তোমাদের সিলেবাসে রয়েছে তো, এবং এই সেমিস্টার প্রসেসে তুমি ঢুকতে চলেছো, ওই সিলেবাসের চাপে পড়ে তুমি ইংরেজি বলাটা আর শিখতে পারবে না। কারণ গল্প কবিতা নাটক কমপ্লিট করতে করতে, কারণ তোমরা জানো আমরা হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমি অনলাইন ক্লাসেস করাই, যারা অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের কিন্তু ক্লাসেস আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। ভর্তি জোর কদমে চলছে। যারা আগের বছর ক্লাস 10-এ পড়েছো, তোমরা অলরেডি ভর্তি হয়ে গেছো, সিট বুক করে নিয়েছো। যারা নতুন ভর্তি হতে চাইছো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অবশ্যই কিন্তু তোমরা রিপ্লাই পেয়ে যাবে, বা ক্লাসেস যাবতীয় প্রসিজার ফলো করলে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। প্রতিদিন সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, আরে তোমার বাড়ির পাশে যেই ভাইটা বা বোনটা কেবলমাত্র ইংরেজিতে একটু ইয়েস নো ভেরি গুড অ্যাকচুয়ালি এই কায়দা কানুন করে বলে, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে বলে, তার পরিবারের লোকজনের অ্যাটিটিউডটা একটু তুমি দেখবে তো। আর তুমি ইংরেজি বলতে পারো না বলে, বাংলা মিডিয়ামে পড়ো বলে তোমার সম্মানটা কোথায় একবার দেখবে। তুমি এইখানে দাঁড়িয়ে পারবে, কাউকে বলার কিছু নেই। নিজেকে নিজেকে আস্তে আস্তে মডিউল করো, একটা শের ঘর থেকে বেরোবে যে কোনো জায়গায় ইংরেজি বলতে পারি, এই কনফিডেন্সটা নিয়ে যখন দাঁড়াবে, তোমার মধ্যে যেটা কনফিডেন্স আসবে, সেই কনফিডেন্স আর কোনো কিছু তুমি পাবে না। পাশাপাশি তোমার ফিজিক্যাল ফিটনেসের উপরে কাজ করবে। ফিজিক্যাল ফিটনেস কি? একটু মাঠে দৌড়তে গেলে, একটু বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললে, খেলাধুলোটাও খুব প্রয়োজন। শুধু পাবজি খেললাম, চোখটার 12টা বাজালাম, ফ্রি ফায়ার খেললাম, মাথার 12টা বাজালাম, প্রয়োজন নেই। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো। এই সময় হেলদি কিছু অবশ্যই নেওয়া শিখবে। একটি ছেলে যখন জিমে বা কোনো জায়গায় ভর্তি হয়, অ্যাটলিস্ট ও নিজের প্রতি যত্নবান হওয়া শেখে। তাই হেলদি কিছু খাওয়া দাওয়া শেখো,
নিজেকে তৈরি করো ধীরে ধীরে। কারণ মনে রাখো, তুমি 10 পর্যন্ত ছোট ছিলে, 11-12-এ তুমি কিন্তু একটু বড় হলে। তোমার প্রতি পরিবারের এক্সপেকটেশন কিন্তু আস্তে আস্তে বোঝা রূপে চাপবে। তুমি নিজেকে যদি এখন থেকে তৈরি না করো, তাহলে যে মানুষ দুটো তোমার জন্য দিনরাত পরিশ্রম করছে, সেই মানুষ দুটোকে তুমি কিভাবে আগামী দিন দেখবে? তুমি আগামী দিনে কম্পিট করবার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছো? একটি ছেলে যখন ফিজিক্যালি স্ট্রং হয়, একটি ছেলে যখন স্মার্ট হয়, ইংরেজিতে কথা বলা শেখে, ইংরেজিতে কথা বলতে পারে, যে কোনো পরিস্থিতিকে নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারে, সে আর যাই হোক সহজে হার মানতে শেখে না। তাই তোমাদেরকে বলছি, এই 3 মাস তুমি তোমার হবি, তোমার অ্যাম্বিশনের উপরে কাজ করো। ছবি আঁকতে ভালো লাগলে, গান গাইতে ভালো লাগলে ওর উপরে কাজ করো। কাজেই ভালোবাসা, নিজের ইমপ্রুভমেন্টে আনন্দ, নিজের স্কিলটাকে বাড়ানোই নিজের প্রকৃত সময়। এই দেহটা আমাদের কেন এসছে? আমরা এই দেহে কেন এসছি? এই দেহের এনার্জিকে কাজে লাগিয়ে নিজের সর্বোত্তম চেষ্টা করে নিজেকে চরম শিখরে পৌঁছে দেওয়াই কিন্তু এই মানব শরীরের কাজ। তাই কাজেই আনন্দ, কাজেই মজা, নিজের ইমপ্রুভমেন্টই আনন্দ। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং আগামীতে তোমাদের কিন্তু সেমেস্টার সিস্টেম, এবং সেখানে সময় কম, এবং বোর্ডের তোমাদের সঙ্গে ছেলে খেলা। তারপরেও যদি পাতাল ফুরেও প্রশ্ন দেয়, আমাদের ছেলে মেয়েরাই হায়েস্ট পায় গোটা রাজ্য জুড়ে। কারণ আমরা হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমি ক্লাসেস করাই, এবং তারা ভালোবাসে আমায়। আমি ধন্য। তোমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, ক্লাস 11। তোমরা কিন্তু চাইলেই ভর্তি হতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো। নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট যা হবে দেখা যাবে। কিন্তু তুমি যেটা নতুন মানুষের তৈরি হচ্ছ, কাউকে জানতে দিও না। তুমি চাইলেই এই যে ক্লাসেস বলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো স্যার কিভাবে ক্লাসেস করায়। তারপরে ডিসিশন তোমাদের কাছে। স্পোকেন ইংলিশ ক্লাসেস বাই এই যে, অর্থাৎ অজয় স্যার। বহু ছেলেমেয়েরা উপকৃত। ভালো থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।